আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর কাছে বাচ্চারা, তোমাদের 100 মার্ক পাওয়ার যে ইকুয়েশন সেটা হচ্ছে তোমাদের শর্টে আসবে 40 মার্ক, সৃজনশীলে 40 মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নে আসবে তোমাদের 20 মার্ক। কিন্তু ভাইয়ারা, তোমাদের সব এই এ প্লাস পাওয়ার তোমাদের সবচেয়ে বড় বাধা হতে পারে এই সৃজনশীলের 40 মার্ক তোলাটা। কারণ হচ্ছে ভাইয়া, এখানে আছে অনুবাদ। এই অনুবাদ তুলতেই কিন্তু তোমার অবস্থা একেবারে সিরিয়াস হয়ে যাবে। 40 মার্ক তুমি তুলতে পারবা না, কারণ অনুবাদে আমরা খুবই কাঁচা জানি আমরা। সো কাঁচা বাচ্চারা, আজকে তোমাদের জন্য আমি অনুবাদটা কিভাবে সহজে তোমরা শিখতে পারবা সেই জন্য আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসছি। তোমরা জাস্ট ভাইয়ার ক্লাসটা ফলো করো, দেন তোমরা বলবা যে তোমরা অনুবাদ সহজে তুলতে পারো কিনা। সো এখানে দেখো ভাইয়ারা, আমি কয়েকটা শব্দ লিখছি। আল বিররা, তুয়াল্লু হুব্বিহি। হ্যাঁ, তুয়াল্লু হুব্বিহি। তারপরে হচ্ছে আল বাসাই ও দর্রয়। এখানে আরও শব্দ আছে, আমি জাস্ট তোমাদেরকে আহ, বোঝানোর জন্য কিছু শব্দ নিয়েছি। এখানে ধরো আমি আল বিররা শব্দ নিলাম। এই বিররা শব্দটার অর্থ কি? বিররা শব্দের অর্থ হচ্ছে নেকি বা সোয়াব। এই নেকি আমি লিখলাম। এখন মানে আমাকে দেখতে হবে শুরুতে যে শব্দটা আছে এই শব্দের অর্থটা কি। সো এই শব্দটা হচ্ছে লাইসা। লাইসা অর্থ নেই, লাইসা অর্থ নেই। তো আমরা এখন সহজেই সব অর্থ তুলতে পারবো। আর বিররা অর্থ কি? নেকি। আর লাইসা অর্থ নেই। তাহলে সহজে অর্থ কি হবে? কোনো নেকি নেই। লাইসাল বিররা মানে কোনো নেকি নেই। এখন তুয়াল্লু। এখন ভাইয়া, তোমাদের যে তুয়াল্লু শব্দটা, এখন দেখতে হবে যে তুয়াল্লু শব্দটার এখানের মাঝে কোন অর্থ আসতে পারে। তুয়াল্লু, দেখো এখানে এটা কিন্তু ফেলে মোজার একটা সিগা। ফেলে মোজারের একটা সিগা। এর আগে কিন্তু একটা আন আসছে। তাহলে কি হবে? আন তুয়াল্লু। অর্থ কি? যে উম, চেহারা ঘুরানো। কি তোয়াল্লো অর্থ ঘুরানো, অর্থাৎ নিজে যখন এদিক থেকে এদিকে ঘুরে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোয়াল্লো। তো আনতোয়াল্লু অর্থাৎ ঘুরে যাওয়ার মাঝে, কিসের মাঝে? ঘুরে যাওয়ার মাঝে কোনো ধরনের নেকি নাই। ঘুরে যাওয়ার মাঝে কোনো ধরনের নেকি নাই। এখন কি ঘুরে যাওয়ার মাঝে কোনো নেকি নাই? এরপরে বলছে কি উজু হাকুম, অর্থাৎ তোমাদের চেহারা বা তোমাদের দিক ঘুরে যাওয়ার মাঝে কোনো ধরনের নেকি নাই। কিবাল আল মাশরিক, কি কোন দিকে? মাশরিক বা আহ, পূর্ব দিকে, এবং মাগরিব বা কি পশ্চিম দিকে। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের চেহারা বা মুখ ঘুরে দেওয়ার দিকে কোনো নেকি নাই। ওলাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এবং নেকি তো আছে যারা আল্লাহ তাআলার উপরে কি করে? ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর ঈমান আনে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনে। ওয়াল কুতুবি, যারা কিতাব সমূহের উপর ঈমান আনে। ওয়ান নাবিয়িনা, এবং যারা কি নবীগণের উপরে কি আনে? ঈমান আনে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, এবং তারা তার মালকে কি করে? ও আতা। আতা মানে কি? তারা দান করে। আল মালা, তাদের সম্পদকে। আলা হুব্বিহি, তাদের প্রিয় মানুষের কাছে। জাউল কুরবা, যারা কি নিকটতম মানুষ। ওয়াল ইয়াতামা, যারা কি আবার ইয়াতিম, কি মিসকিন। ওয়াবনাস সাবিল। ওয়াবনাস সাবিল মানে কি? যারা আহ আল্লাহর রাস্তায় চায়। ওয়াসা ইলিনা, এবং যারা আহ সাইল আছে, অর্থাৎ যারা চায় তারা আছে। অফির রিকাব। রিকাব মানে কি? যারা নিকটবর্তী আছে তারা। ওয়াকামাস সালাতা, তারা কি করে? এবং তারা নামাজ আদায় করে। ওয়া আতাস জাকাতা, এবং তারা কি করে? জাকাত প্রদান করে। ওয়া আতা হচ্ছে হচ্ছে প্রদান করা। এখন ওয়াল, আর কি আছে? আল ওয়াল মুফুনা বিআদিহিম, তারা কি করে? তাদের ওয়াদা অঙ্গীকার সমূহ পূর্ণ করে। ইদা আহাদু, যখন তারা ওয়াদা করে। এখন তোমাকে দেখতে হবে ভাইয়া, যে এই যে শব্দগুলো, ওই যে ইজা আসছে, ইজার অর্থ কি আসতে পারে? ইজার অর্থ যখন। তুমি এই শব্দগুলো ভালো করে ফলো করবা, যে এই শব্দগুলো যখন, এইটা যখন আসবে, এজা যখনই আসবে তখনই বুঝতে হবে এই অর্থ হচ্ছে যখন। ইজার অর্থ হচ্ছে যখন। ইদা আহাদু, যখনই তারা কি করেছিল? আহাদু এটা মাজির সিগা। হ্যাঁ, আহ, যখনই তারা কি করেছিল? অঙ্গীকার করেছিল। ইদা আহাদু, যখনই তারা কি করেছিল? অঙ্গীকার করেছিল। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি। এবং ওয়াসসাবিরিনা, সাবিরিন মানে কি? যারা ধৈর্যশীল। ফিল বাসাই ওয়াদ-দাররাই, তারা কোনো ক্ষতি জিনিস হতে, ক্ষতির মাঝে, এবং কোনো ধরনের আহ, অনিষ্টতার মাঝে। ওয়া হিনাল বাস, এবং যখন তাদেরকে কি করা হয়? কোনো ধরনের ক্ষতি করা হয় তখন। তারপর হচ্ছে উলাইকাল্লাযিনা সাদাকু। উলাইকাল্লাযিনা সাদাকু, উলাইকা, তারা হলো আল্লাযিনা সাদাকু, যারা কি করে? সদকা করে। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, দেখো এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা, একটা সম্বোধন। হে ইমানদার, হে মুমিনগণ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ। কুতিবা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা কিন্তু একটা মাজির সিগা ভাইয়া, এটা হচ্ছে মাজির মুজারের সিগা। আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ফিল কতলা, যারা
যারা কি করেছিল হত্যার উপর। হ্যাঁ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, অর্থাৎ তোমাদের উপর হত্যার উপরে কি করা হয়েছে, কিসাসকে ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি, অর্থাৎ যদি তোমাদের কেউ স্বাধীন কাউকে হত্যা করে তাহলে স্বাধীন কাউকে এর পরিপূরক হত্যা করা হবে। এবং গুলাম পরি আল আবদা আল আবদু বিল আবদি, হ্যাঁ, যখন তোমাদের মাঝে কোনো ধরনের বান্দা বা দাসকে হত্যা করা হবে তখন এর পরিবর্তে দাসকে হত্যা করা হবে। ওয়ালুনসা বিলুনসা, যখন কোনো মহিলাকে হত্যা করা হবে এর পরিবর্তে কোনো মহিলাকেই হত্যা করা হবে। ফামান আউফিয়া লাহু, যদি তারা কি করে পরস্পর ক্ষমা করে দেয়, মিন আখি ফাত্তিবাউম বিল মারুফিন, ফাত্তিবাউম বিল মারুফি, তারা তাদের পরস্পরকে ভাইকে ক্ষমা করে দেয়, ফাত্তিবাউম বিল মারুফি, এবং সৎপথ অবলম্বন করে, আদাউন ইলাইহি ইহসান, এবং তারা কোনো ধরনের ক্ষতিপূরণ দেয়, তাহলে যালিকা তাখফিফুম মির রাব্বিকুম, তাহলে এটা হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে খুবই একটা সহজ পদ্ধতি। ফামান ইয়াত্তাদা বা'দা যালিকা, যারা এরপরেও কি করবে, ইয়াত্তাদা অর্থ কি ভাইয়া, ইয়াত্তাদা অর্থ যারা সীমা লঙ্ঘন করে, ইয়াত্তাদা অর্থ কি সীমা লঙ্ঘন করে, বা'দা যালিকা এরপরে, ফালাহু আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি। তোমাকে ভাইয়া সোলাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ লিখতে বলবে, তখনই তোমাকে হেডলাইনটি খুব সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। ধরো তুমি আলিফ দিলা, তুমি আরবিতে না লিখে যদি বাংলাতে লিখতে চাও তাহলে ধরো এখানে আলিফ দিলা, লিখলা কি প্রথমে লিখবা যে এখানে লিখবা সলা এর অর্থ, ঠিক আছে, অর্থ লিখে তুমি এখানে টান দিবা, খুব সুন্দর করে টান দিয়ে লিখবা। তারপর লিখবা কি সোলাতের শাব্দিক অর্থ, সোলাতের শাব্দিক অর্থ, সোলা এর শাব্দিক অর্থ, ঠিক আছে। লেখার পরে একটা টান দিবা, দিয়ে এখানে শাব্দিক অর্থটা লেখা শুরু করবা, ঠিক আছে, এদিকে লেখা শুরু করবা। তারপর হচ্ছে সোলাতের পারিভাষিক অর্থ, এভাবে টান দিয়ে লিখবা ভাইয়া, তাহলে তোমাকে লেখাগুলো খুব সুন্দর আসবে এবং তোমাকে মার্ক দিতে বাধ্য হবে। সোলাতের পারিভাষিক অর্থ এভাবে লিখো, আর এভাবে লিখলে তোমাকে মার্ক দিতে ওরা বাধ্য। আর তারপরে দেখো যে জিনিসটা আসছে যে তাহকিক করো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহকিক কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নে তাহকিক আছে, অর্থাৎ তোমাকে মানে যে কোনো 2 মার্ক পেতে হলে তাহকিকটা ভালো করে তোমাকে করতেই হবে। এখন ভাইয়া তুমি তাহকিক কিভাবে করবা সে সম্পর্কে আমার অনেকগুলা ভিডিও আছে, তুমি দেখতে পারো ভাইয়ার ভিডিওটা। সো এখানে আমি আর সময় নষ্ট করলাম না। তারপরে 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে গেলাম যে এখন 3 নম্বর প্রশ্নের যে অনুবাদটা আসছে সেটা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। এই যে এখানে অনুবাদটা ভাইয়া, এই অনুবাদগুলো কিন্তু তোমাদের খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষা থাকে। এই যে এটা হজের আসছে, তারপরে এটা কিন্তু এর আগেরটাই গেল কি কিবলা পরিবর্তনের, অর্থাৎ আমরা এখানে কয়টা টপিক পাইলাম, একটা হচ্ছে কিবলা পরিবর্তনের, কিবলা পরিবর্তন, আর হচ্ছে কি হজ। তাহলে আমরা কয়টা টপিক পেলাম, 2টা টপিক। এটা হচ্ছে কিবলা পরিবর্তন, এর আগেরটা থেকে হজ। অর্থাৎ এই বিষয়গুলোতে তোমার প্রশ্ন থাকবেই, বাধ্যতামূলক থাকবে। আর এখানে আমি অনুবাদ করলাম না যেহেতু। পরের প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন আসছে কি যে ইয়াস আলুনাকে আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করেছে। এখন ভাই এই জিনিসটা চিন্তা করো যে এর আগে প্রশ্ন কি কিবলা পরিবর্তন, হজ, এবং এখন আসবে কি মদ এবং জুয়া। কথা নেই, এখানে দেখো তালাকটা আসছে, তাহলে আমরা কয়টা টপিক পাইলাম ভাইয়া, 4টা টপিক পাইলাম, শুধুমাত্র তালাক। তোমাদেরকে প্রথমটার অনুবাদটা আমি একটু ট্রিক্সলি শিখিয়ে দিয়েছি যাতে করে তোমরা সহজেই উত্তর করতে পারো। এরপরে দেখো বাংলায় অনুবাদ করো, এখানে আসছে 6 নম্বরটা। 6 নম্বর প্রশ্ন কি আসছে, হাফিজ আলা সোলাওয়াতি, অর্থাৎ এখানে নামাজ সম্পর্কে আসছে, অর্থাৎ 6 নম্বর আসছে কি নামাজ সম্পর্কে। এরপরে ভাইয়া দেখো আমাদের এখানে আসছে কি আলাম তারা মালাই মিন বানি ইসরাইল মিন বাদি মুসা ইদা ক্বালু লিল, এখানে আসছে কি, এখানে আসছে বাদশা তালুত এবং জালুতের ঘটনা, এখানে আসছে বাদশা তালুত এবং জালুতের ঘটনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এরপরে আসছে কি তোমাদের সুদের বর্ণনা, সুদের ঘটনা আসছে, ঠিক আছে। এরপরে আসছে সুদ, সুদ আসছে, এরপরে কি আসছে, এরপরে আসছে সুদ।
ফাইনালি ভাইয়া আমি তোমাদের একটা প্রশ্ন শুধুমাত্র দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা অনুবাদটা করবা, আর বাকিগুলোতে আমি শুধুমাত্র দেখিয়ে দিয়েছি যে কোন কোন টপিক পড়লেই তোমরা এখানে 40-এর 40 পেতে পারো, শুধুমাত্র অনুবাদে কোন কোন টপিক পড়লে। প্রথম টপিক কি হচ্ছে বাদশা তালুত এবং দালুতের ঘটনাটা পড়বা, তারপর কিবলা পরিবর্তনের ঘটনাটা, হজ এটা পড়বা, মধ্যজুয়ার যে বর্ণনা এটা পড়বা, তারপর তালাক এটা পড়বা, এরপর হচ্ছে নামাজ সম্পর্কে যে আয়াতগুলো ওগুলো পড়বা, তারপরে সুদ। এইগুলা যদি তুমি পড়তে পারো ভাই, এগুলা জাস্ট এগুলাই আসে, তুমি বিভিন্ন সালের প্রশ্ন দেখো ঘেটে এগুলাই আসে, আর কিছু আসে না।